ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল আহারে পাহাড়ে। আজ আপনাদের সঙ্গে পুজো স্পেশাল বোয়াল মাছের একটা রেসিপি আমি শেয়ার করব। তার জন্য নিয়েছি বোয়াল মাছ, ভালো করে ধুয়ে নুন, হলুদ ও সর্ষের তেল আমি মাখিয়ে নিয়েছি। ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা, জিরে ও গোটা গরম মশলা, নিয়েছি নুন আর হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার, নিয়েছি বাড়ির পাতা, ফ্রেশ টক দই, আর নিয়েছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে, খানিকটা আদা, কয়েকটা রসুন আর দুটো কাঁচা লঙ্কা। তারপরে নিয়েছি 5-6টা কাজু, অল্প পোস্ত, জিরে ও ধনের গুঁড়ো, আর সব শেষে নিয়েছি ধনে পাতা কুচি। রান্নাটা করার জন্যে কড়াই গরম করে আমি অল্প একটু সর্ষের তেল দিয়ে নিয়েছি। রান্নাটা আমি সর্ষের তেলে করব। সবার প্রথমে তেলটা গরম হয়ে গেলে আমি কোচানো পেঁয়াজ এর মধ্যে দিয়ে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভেজে নেব, খুব লাল করব না। এবার এক এক করে এর মধ্যে অন্য জিনিসগুলো অ্যাড করব। এবার আমি এর মধ্যে কয়েকটা রসুন অ্যাড করে দিলাম আর একটু আদা অ্যাড করে দিলাম। এবার সব কিছু একটু হালকা করে আমি ভেজে নেব। আমার পেঁয়াজ, আদা, রসুনটা হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে বাদবাকি মশলাটা দেবো। প্রথমে দুটো কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম, তারপরে এর মধ্যে আমি কাজুগুলো দিয়ে দিলাম। কাজুগুলো একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে গোটা পোস্তটা অ্যাড করে দেব। পোস্তটা দিয়েও সব কিছুর সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এবার মশলাটাকে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। ঠান্ডা করে মিক্সারে আমি ফাইন একটা পেস্ট বানিয়ে নেব। কড়াইটা পরিষ্কার করে বেশ খানিকটা সর্ষের তেল আমি দিয়ে নিয়েছি। এবার যেহেতু বোয়াল মাছ খুব তেলে দিলে ফাটে, তার জন্য এর মধ্যে আমি একটু হলুদ অ্যাড করে দিলাম যাতে এটা কম ফাটে। এবার এক এক করে মাছগুলো আমি ভেজে নেব। এবার ঢেকে দেব। দেখুন মাছগুলো আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি। বাদবাকি মাছগুলো আমি এভাবে ভেজে নেব। মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার ফোড়নটা আমি এর মধ্যে অ্যাড করে দেব। শুকনো লঙ্কা, জিরে ও গোটা গরম মশলা। ফোড়ন থেকে ভালো গন্ধ বেরোলে আমি পেঁয়াজ, রসুন, আদা, কাজু ও পোস্ত বাটাটা এর মধ্যে অ্যাড করে দেব। আর মশলার বাটি ধোয়া জলও আমি এর মধ্যে অ্যাড করে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি সিমে রেখেছি। যেহেতু কাজু আছে তাই তলায় লেগে যাওয়ার সম্ভাবনা আছে, তাই আমি গ্যাসের ফ্লেমটা সিমে রেখেছি। এবার খুব ভালো করে আমি এটাকে কষিয়ে
এর মধ্যে এবার আমি রান্নার প্রয়োজনীয় নুন আর হলুদটা অ্যাড করে দেব। মশলাটা আমার খানিকক্ষণ কষানো হয়ে গেছে, পুরোটা কষানো হয়নি। এবার আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। প্রথমে জিরে ও ধনেটা আমি অ্যাড করে দিলাম। এরপর কাশ্মীরি রেড চিলি পাউডারটাও আমি অ্যাড করে দিলাম। দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এবং খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে, চারিপাশে তেল রিলিজ করা শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে ফেটানো দইটা অ্যাড করে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার সিমে আছে। বাটি দিয়ে অল্প একটু জলও আমি এর মধ্যে অ্যাড করে দেব, দইয়ের বাটি ধোয়া জল দিয়ে আবারও মশলার সঙ্গে খুব ভালো করে এটা কষিয়ে নেব। ততক্ষণ কষাবো যতক্ষণ না এর থেকে সম্পূর্ণ তেল রিলিজ করে। দেখুন মশলাটা আমার পুরো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি উষ্ণ গরম জল অ্যাড করে দেব গ্রেভির জন্য। জলটা অ্যাড করে আবার সব কিছুর সঙ্গে মিশিয়ে কিছুক্ষণের জন্য আমি এটাকে ঢেকে দেব। তারপর আমি এর মধ্যে মাছ অ্যাড করব। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে নিলাম। এখন ঝোলটা আমার ফুটে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে এক এক করে অ্যাড করে দেব। মাছগুলো অ্যাড করেও আমি আবারও কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে দেব, যাতে মাছের মধ্যে ঝোলটা ঢুকে যায় ভালো করে। এবার আমি আবার কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখুন আমার মাছের ঝোল একদম রেডি। সবার শেষে আমি ধনে পাতা কুচিটা এর উপরে ছড়িয়ে দিলাম আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা না দিতে চাইলে নাও দিতে পারেন। দিয়ে সব কিছুর মধ্যে মিশিয়ে দেব। এবার আমার রান্নাটা একদম কমপ্লিট। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এবার কিছুক্ষণ রেস্টে রেখে এটা সার্ভ করে দেব। আমার পুজো স্পেশাল বোয়াল মাছের রেসিপি একদম রেডি অ্যান্ড সার্ভ। কেমন লাগলো আপনাদের আমার এই রেসিপি, আপনারা অবশ্যই আমায় কমেন্টস করে জানাবেন। আর যদি আপনাদের আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।